নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ হলো 22শে জানুয়ারি, সোমবার। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজ 10টার মধ্যে সবাইকার স্নান হয়ে গেছে, আমার সোনাদেরও। এই যে সকাল সকাল রেডি হয়ে এখনও বন্ধুদের সাথে একটু বাইরে যাবে। বাইরে বলতে পাশে মন্দির দর্শন করতে যাবে, তো ওটা ওর বন্ধুদের সাথেই যাবে। আর অন্যদিকে আমি স্নান সেরে রঙ্গোলি দিয়ে দিচ্ছি। আজ পুরো শহরটা ঠিক দিওয়ালি যেভাবে পালন করে ঠিক সেভাবেই পালন করছে। পুরো শহরটা রঙিন সাজে সেজে উঠেছে। চারিদিকে রঙিন রঙিন রঙ্গোলি, আবার ফুল দিয়ে সাজানো হয়েছে। আবার ওই যে অরেঞ্জ কালারের ওই ঝান্ডাগুলো দেখতে পাচ্ছ, তো চারিদিকে রামজির ফটো দেওয়া ওই ঝান্ডাগুলো টাঙানো হয়েছে। তো প্রতিটি ঘরের সামনে, দোকানের সামনে বড় বড় করে রঙ্গোলি দেওয়া হয়েছে, যেমনটা ঠিক দিওয়ালিতে দেওয়া হয়। আর কাল রাত 12টার পর থেকেই এত বোম ফাটাচ্ছে, দিওয়ালিতে যেইভাবে বোম ফাটায় ঠিক সেইভাবে পুরো শহরটা নতুন সাজে সেজে উঠেছে, এক কথায় বলতে পারি। আমার ঘরে রঙ্গোলি দেওয়া শেষ করেই আমি চলে এলাম মন্দিরে। মন্দিরের বাইরে ফুল বিক্রি হচ্ছে, তো সেখান থেকে কিছু ফুল কিনে নিয়ে এসে পুজো দিয়ে দিচ্ছি। প্রথমে ঢুকতেই শিব ঠাকুর পড়ে, তো সেখানেই আগে পুজো দিচ্ছি। আর যেহেতু আমার হাতে এক ঘট জল আছে, যেটা আমি শিব ঠাকুরের মাথায় দেব বলে নিয়ে আসি, তো এর জন্য আগে আমি ওই ঢুকতেই শিব ঠাকুরকে পুজো দিই। তারপরে এসে মন্দিরের ভেতরে ঢুকলাম। ভেতরে বলতে একটু বাইরে থেকেই সবাই পুজো দেয়। এটা হলো হনুমান মন্দির। আর এখানে এই যে রামজি, সীতা, লক্ষ্মণ সব ঠাকুরেরই মূর্তি আছে। আর এই পাশে গণেশ ঠাকুরের। আর এখানে দেখো কত সুন্দর একটা রঙ্গোলি করেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলছি না, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। ফুলটা কয়, ফুলটা সর। এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। তো বেশ কিছুক্ষণ সময় মন্দিরে ছিলাম, তো সবটুকু আর শেয়ার করা হলো না। আর এদিকে বাড়ি এসে ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে না আমি মন্দিরেই চলে গেছি রঙ্গোলি দেওয়ার পর, আর পুজোটা দিইনি, কারণ তোমাদের দাদা ভাইও আমাদের সাথে গিয়েছিল। তো ও এসে আবার কাজে যাবে, তো এই কারণে আগে মন্দিরে পুজো দিয়ে এলাম, তারপরে ঘরে পুজোটা দিয়ে দিচ্ছি। আজকে না মনের মধ্যে একটা আলাদাই খুশি, খুব ভালো লাগছে চারিপাশটার পরিবেশ। এমনিতেই আমি পুজো দিতে খুব ভালোবাসি, মন্দিরে যেতে, আর এইসব দিনগুলোতে আমার খুবই ভালো লাগে। তো এখন ঘড়িতে দেখো 12:30 বাজছে প্রায়, আর আমি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। আজকের সকালটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল থেকে দুপুর হয়ে গেল, তো এখনও আমি এই যে সকালের জলখাবার খাইনি।
তো সকালবেলায় আলু ভেজেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো সেটাই এখন খেয়ে নেব। খেয়ে দিয়ে আবার রান্না করতে হবে। তো আজকে কটা বাজবে কি জানি রান্না করতে, তো ওটাই ভাবছি, মানে মুড়িটা খেতে খেতে যে আজকে এক তরকারি যেমন তেমন করে কিছু একটা করে ছেড়ে দেব। তো অনেক দেরি হয়ে গেছে। আর যে কোনো আনন্দের দিনে, যে কোনো মানে খুশির মুহূর্তে না আমার কি হয়, খাওয়া দাওয়াটা ভুলে যাই। তো খেতে মোটে ভালো লাগে না খুশিতে। আর যাই বা হোক, করতে তো হবে, আমার সোনারা আছে, তো ওদের জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করব এক তরকারি ভাত খুব তাড়াতাড়ি করে দিতে। তো তার আগে এই কিচেনটা পরিষ্কার করে নিই, মানে পরিষ্কার বলতে মোছামুছি নাই, মানে চারিদিকে বাসন এটা ওটা পুরো ছড়িয়ে ছিল, তো সেগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। একেই তো আমার অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করতে হবে, আর তার উপরে শাড়ি পরে একদম হচ্ছিল না, তো শাড়িটাকে খুলে দিয়ে যে একটা জামা পরে চলে এলাম। এসে যে ভাত চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, তো মাছ আলুর ঝোল করব। আর ওই জন্য যে আলু বার করলাম, আলুগুলো কেটে নেব। রান্না করছি আর বারবার ঘড়ি দেখছি, প্রায় 1:30 বেজে গেল। তো মুড়ি খেতে খেতেই আমার 1টা বেজে গেছিলো। তারপরে তো চাল ধোয়া, কিচেনটা গুছলাম, তো ওই করতে করতে 1:30 বেজে গেল। তো এই যে আলুগুলো বার করে এবার আলুগুলো ছাল ছাড়িয়ে কেটে নেব। আজ এখানে প্রতিটি মন্দিরে পুজো হচ্ছে, লোকজনের খুব ভিড়, আর প্রতিটি মন্দির খুব সুন্দর সাজিয়েছে। সকালে শুধু ঘরের কাছে ওই হনুমান মন্দিরটা থেকে ঘুরে এলাম। আর তোমাদের দাদাভাইকে আমি আগের দিনই বলে রেখেছি যে তোমার যতই কাজ থাকুক না কেন, আমাকে মানে আজকের দিনে বৈকালে কিংবা সন্ধেবেলায় 2-3টে মন্দির ঘুরিয়ে আনার কথা। তো দেখা যাক, খেতে আসুক দুপুরবেলায়, তো কি বলে। তো না বললেও ঠিক, আমি জোর করেও রাজি করিয়ে নেব। তো এইসব জিনিসে ও যে খুব একটা না বলে তা না, ও মানে আমার মতন খুব পুজো দিতে ভালোবাসে। সময়ের সাথে সাথে এই জিনিসগুলো চলে আসে নিজেদের মধ্যে। আগে এতটা ছিল না, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে এসব দিক দিয়ে। তো এইসব জিনিসে তো না বলার কোনো প্রশ্নই নেই, কিন্তু ওরও হাতে কটা আর্জেন্ট কাজ আছে, তো ওই জন্যই একটু মানে কিন্তু করছিল। কিছু মাছ ভাজা হয়ে গেল আর কিছু ভাজতে দিলাম, আর এদিকে ভাতটা দেখছি হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা ছড়িয়ে নেব। তো তার আগে যে চিমটিগুলো লাগিয়ে দিচ্ছি। তো এটা তো মানে হাঁড়ি না ডেস্কি, তো তাই খুব অসুবিধা হয়। আর তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য ব্যবহার করে এই চিমটিগুলো, তো আমি সেখান থেকে নিয়ে এসে এই যে ভাতের ফ্যান ঝরাই এইভাবে, আর খুব সুন্দর হয়। এমনি করে হেলিয়ে ছেড়ে দিলেই হয়ে যায়। আর অন্যদিকে আমার এই যে মাছের ঝোলটাও হয়ে গেল। তো 2:30 মতো বেজে গেছে এখন। সবাই খেতেও চলে এসেছে দুপুরে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, পরে দেখা হচ্ছে। এখন 4টে বাজছে, ঘরে একটু শুয়েছিলাম, তো বাইরে খুব চেঁচামেচি হচ্ছিল, বোম ফাটাচ্ছিল। তো তাই বাইরে এসে দেখলাম এই যে মন্দিরে পুজো দিতে গিয়েছিল কোনো একটা মন্দিরে, তো বাড়ি ফিরছে সবাই। তো এবার আমরাও রেডি হব, আরও একটা মন্দিরে যাব ঘুরতে। তো তোমাদের সাথে এই ব্লগে আর শেয়ার করব না, নেক্সট ব্লগে শেয়ার করব। এটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে, আর সবটুকু শেয়ার করলে মানে ভালোভাবে শেয়ার করতে পারবো না। তোমরা আমার পরবর্তী ব্লগটা অবশ্যই দেখো, পরবর্তী ব্লগটা খুব ভালো হতে চলেছে। তো এই ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।